আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল হাশর এবং সময় হলে সূরাতুল মুমতাহিনা এই দুটি সূরার তাফসীর করব। তো প্রথমত সূরাতুল হাশর। হাশর শব্দের অর্থ হলো সমবেত হওয়া। তো সমবেত হওয়া অথবা হাশরের ময়দান। তো হাশরের ময়দানে সকল মানুষ সমবেত হবে, এই হিসেবে তাকে হাশর বলা হয়। কিন্তু এখানে যে উদ্দেশ্যে বলা হয়েছে আল হাশর, হাশর মানে সমবেত হওয়া, এটা অন্য একটা অর্থে, যেটা ইনশাআল্লাহ তাফসীরের সময় স্পষ্ট হবে। তো প্রথমত মহান রব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে, আর সেটা হলো বানু নাজির তথা ইহুদিদের তিনটা গোত্র এখানে বসবাস করত মদিনাতে। তো তিনটা গোত্রের একটা গোত্র হলো বানু নাজির। তো এই বানু নাজির গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিভাবে তাকে হত্যা করা যায়। তো তার একটা অংশ হিসেবে তারা তাদের একটা বাসায় দাওয়াত করে। দাওয়াত করার পর তারা এই উপর থেকে, অর্থাৎ তিনি নিচে বসেছেন, উপর থেকে তাদের টার্গেট ছিল বড় পাথর ফেলে তাকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানতে পারেন, তিনি ওখান থেকে উঠে চলে আসেন। তো এটা একটা অপরাধ ছিল। আরেকটা অপরাধ ছিল, তারা মক্কার মুশরিকদেরকে প্ররোচিত করত, উদ্বুদ্ধ করত মক্কাবাসীর মদিনাবাসীর উপর আক্রমণ করার। তো এই প্ররোচনার কারণে, এই দুইটা অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন এদেরকে মদিনা থেকে বিতাড়িত করবেন। তো এখানে বিতাড়িত করার পিছনে যে প্রধান কারণ ছিল সেটা হলো, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মদিনার আশেপাশে যে সকল গোত্র ছিল, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের সাথে কিন্তু সন্ধি করেন যে আমরা মদিনাকে হেফাজত করব। মদিনার উপর যদি বহিরাগত কোনো শক্তি আক্রমণ করে, আমরা সম্মিলিতভাবে এটা প্রতিহত করব। এই মর্মে তিনি মদিনাতে অবস্থানরত তিনটা ইহুদি গোত্র এদের সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু যখন জানতে পারলেন যে তারাই মক্কাবাসীকে, মক্কার মুশরিকদেরকে উদ্বুদ্ধ করছে মদিনায় আক্রমণ করার জন্য, তখন তিনি এই সিদ্ধান্ত নিলেন এদেরকে মদিনা থেকে বিতাড়িত করবেন, দেশান্তর করবেন। আর সেই দেশান্তরটা ছিল শাম দেশে। আর শাম দেশটা এটা কিন্তু আরদুল মাহশার তথা হাশরের ময়দান, মানুষের সমবেত হওয়ার ময়দান। কিয়ামত দিবসে মানুষরা এখানে সমবেত হবে, এখানে বিচার ফয়সালা হবে। তো এই কারণে এই সূরাতে এই হাশর শব্দটা উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার প্রশংসা করে আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে, প্রশংসা করে। তো এটা গত সপ্তাহে যে সূরাটি ছিল সেখানেও আমরা বলেছিলাম যে পৃথিবীতে যে সকল জীব, জড়, পাহাড়, পর্বত, আসমান, জমিন যা কিছু আছে সকলেই কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা করে, কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা তাদের প্রশংসা বাক্য বুঝি না। এবং কোন বাক্যের মাধ্যমে তারা প্রশংসা করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যের মাধ্যমে, যেটা একটি হাদিসে উল্লেখ হয়েছে। নূহ আলাইহিস সালাম মারা যাওয়ার সময় তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, সেই হাদিসে এটা উল্লেখ হয়েছে। তো এখানেও আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সকলে আল্লাহ তাআলা প্রশংসা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, তাকে কেউ পরাজিত করতে পারে না। আল হাকিম, তিনি হলেন বিজ্ঞময়, কখন কি কাজ করতে হবে, কখন কি সিদ্ধান্ত নিতে হবে, কখন কার উপর কি বিধান, কোন উম্মতের উপর কোন বিধান খরচ করতে হবে, এই সব বিষয়ে তিনি হলেন বিজ্ঞ, অভিজ্ঞ। এরপর বললেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশ, যে তিনি হলেন সেই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন তিনি যিনি কাফেরদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, তাদেরকে তাদের ঘর থেকে বের করেছেন প্রথম সমবেত হওয়ার সময়। লিআউয়ালিল হাশর, প্রথম সমবেত হওয়ার সময় বলতে বোঝানো হয়েছে যে সম্মিলিতভাবে একটা গোত্রকে প্রথম যাদেরকে বিতাড়িত করা হয়েছে তারা হলো বানু নাজির। যে এদেরকে
বিতাড়িত করা হয়েছে মদিনা থেকে, দেশান্তর করা হয়েছে সম্মিলিত তাদের গোত্রের সকল লোকদেরকেই সম্মিলিতভাবে এদেরকে বিতাড়িত করা হয়েছে মদিনা থেকে। তো এখানে আল্লাহ তাআলা ওই বানু নাজির গোত্রের কথা উল্লেখ করেছেন যে বানু নাজির গোত্র, এই ঘটনা ঘটেছিল বদর যুদ্ধের 6 মাস পরে। বদর যুদ্ধের 6 মাস পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, বদর যুদ্ধের 6 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানু নাজির গোত্রকে, এই ইহুদিদেরকে দেশান্তর করেছিলেন। তো দেশান্তর করার ক্ষেত্রে যে সকল ঘটনা ঘটেছিল কিছু অংশ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মা জনান্তুম আইয়াখরুজু, তোমরা মনে করো নাই যে তারা বের হবে, তারা দেশান্তরিত হবে, নির্বাসিত হবে, এটা তোমরা কল্পনাও করো না। কারণ তারা শক্তি মত্তায় অস্ত্রে শস্ত্রে তারা সুসজ্জিত ছিল এবং তাদের দুর্গ ছিল। এদের বসবাস ছিল বর্তমান যে তরিক মালিক আব্দুল আজিজ আছে, অর্থাৎ বাকি কবরস্থানের পরে যে পূর্ব সাইডে যে সারে মালিক আব্দুল আজিজ আছে, এখানে তাদের বসবাস ছিল। তো এখানে তাদের দুর্গ ছিল, অসংখ্য দুর্গ ছিল। তো সুতরাং এই দুর্গগুলি থেকে এদেরকে বিতাড়িত করার সামর্থ্য, শক্তি সামর্থ্য মুসলিমদের ছিল না। তো আল্লাহ তাআলা সেই কথাই বললেন, মা জনান্তুম আইয়াখরুজু, তোমরা মনেও করো নাই, কল্পনাও করো নাই যে তারা এখান থেকে বের হবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, এবং তারা ধারণা করত যে তাদেরকে সুরক্ষা প্রদান করবে তাদের দুর্গগুলি আল্লাহ তাআলা থেকে। আল্লাহ তাআলা তাদেরকে এই সুরক্ষিত দুর্গ থেকে বের করতে পারবেন না, এটা তাদের ধারণা ছিল, এই ইহুদিদের ধারণা ছিল। ফাআতাহুমুল্লাহু মিন হাইতু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন এমন ভাবে যে তারা কল্পনাও করে না। অর্থাৎ মুসলিমরা তাদেরকে ঘিরে ফেলে, চতুর্দিক থেকে মুসলিমরা তাদেরকে ঘিরে ফেলার পর এরপর মুসলিমরা কিছু পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম পদক্ষেপ হলো যে এই ইহুদিদের যে সকল ঘরবাড়ি আছে এগুলি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া, এবং তাদের যে বৃক্ষ ছিল খেজুর গাছ, এই খেজুর গাছগুলি কেটে ফেলার নির্দেশ দেন। কিছু কিছু সাহাবী এই খেজুর গাছগুলি কেটে ফেলা শুরু করেন এবং কিছুগুলিতে আগুন ধরিয়ে দেন। তো এগুলি ধরিয়ে দেওয়ার পিছনে মূল লক্ষ্য হলো যেন ইহুদিরা মুসলিমদের শক্তিমত্তা এটা যেন প্রদর্শন করে, এবং এর ফলে যেন তারা এখান থেকে বিতাড়িত হওয়া বা দেশান্তরিত হওয়ার বা কোনো একটা সন্ধিতে যেন তারা ফিরে আসে, এই কারণে এই কাজগুলি করেন। যহাক এবং কতাদা রাহিমাহুল্লাহ তারা উভয় বলেছেন যে সেখানে 6টি খেজুর গাছ কাটা হয় এবং একটি খেজুর গাছ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তো এইভাবে যখন ধ্বংসলীলা মুসলিমগণ শুরু করেন তখন ইহুদিরা দেশান্তরিত হওয়ার জন্য তারা প্রস্তুত গ্রহণ করে, তারা রাজি হয়। যখন তারা নিশ্চিত হয় যে আমাদেরকে এই অঞ্চল ছেড়ে দিতে হবে, এখানে মুসলিমরা বসবাস শুরু করবে, তখন তারা ভিতর থেকে তাদের এই ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে তারা নিজেরা। অর্থাৎ হিংসায় বিদ্বেষে তারা তখন নিজেদের ঘর নিজেরাই আভ্যন্তরীণভাবে ভাঙতে শুরু করে, যে আমাদের ঘরে মুসলিমরা বসবাস করবে, এই কারণে তাদের এই সুসজ্জিত ঘরগুলি, দুর্গগুলি তারা নিজেরাই ভাঙতে শুরু করে। সে কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন, তাদের অন্তরে যে তোমাদের সবাইকে হত্যা করা হবে, যারা যোদ্ধা আছে তাদেরকে হত্যা করা হবে। তো এই জাতীয় ভয় ভীতি তাদের অন্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এছাড়াও হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বির-রু'বি মিন মাসিরাতি শাহর, 1 মাসের দূরত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে ভীতির মাধ্যমে সাহায্য করেন। অর্থাৎ আমাকে দেখে 1 মাসের দূরত্ব থেকেও আমার শত্রুরা আমাকে ভয় পায়, আল্লাহ তাআলা এইভাবে আমাকে সাহায্য করেছেন। অর্থাৎ 1 মাসের দূরত্বে, এমন দূরত্বেও যদি কোনো শত্রু বাহিনী থাকে তারা আমাকে এত দূর থেকে ভয় পায়, আল্লাহ তাআলা
এই সকল কাফেরদের অন্তরে এই ভীতিটা সৃষ্টি করেছেন, এই ভীতি সৃষ্টির মাধ্যমে আমাকে সাহায্য করেছেন, বিজয়ী করেছেন। তো এখানেও আল্লাহ তাআলা এই ইহুদিদের অন্তরে ভীতি সৃষ্টি করেন। এরপর ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এরপর তারা নিজেরা স্বহাতে তাদের ঘরবাড়িগুলি ধ্বংস করতে শুরু করলো এবং মুমিনদের হাতেও তাদের ঘরবাড়ি এগুলি ধ্বংস করা হলো। তাহলে মুমিনরা বাহির থেকে, যেহেতু তার দুর্গের মধ্যে ছিল, বাহিরে যেসব খেজুর বাগান অথবা অন্যান্য ছোট ঘরগুলি ছিল সেগুলি মুসলিমরা ভেঙেছিল, আর ভিতরে দুর্গের ভিতরে তারা নিজেদের ঘরবাড়ি তারা নিজেরা ভাঙতে শুরু করে হিংসা বিদ্বেষ বশত। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুতরাং হে বিচক্ষণ ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। তো এখানে তিনটা গোত্র ছিল ইহুদিদের। একটা হলো বানু কাইনুকা। এই বানু কাইনুকাকে এদেরকে বের করা হয় প্রথমে, বানু কাইনুকাকে প্রথমে বের করে দেওয়া হয়, তারা খাইবারে আশ্রয় গ্রহণ করে। এরপর বের করা হয় বানু নাজিরকে, এদেরকে বিতাড়িত করা হয় শাম দেশে। এরপর তৃতীয় যে গোত্রটা ছিল এদেরকে বের করা হয় খন্দক যুদ্ধের পরে ৫ম হিজরিতে, তাদেরকে বানু কুরাইজা, এদেরকে বের করা হয় ৫ম হিজরিতে। তারা খাইবারে আশ্রয় গ্রহণ করে। খাইবার থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম শাসক হওয়ার পর তিনি তাদেরকে এখান থেকেও বিতাড়িত করেন শাম দেশে। তাহলে এই ইহুদিরা, এই তিনটি গোত্র মদিনাতে কেন তারা এসেছিল? প্রধানত দুইটি কারণ উল্লেখ করা হয়। একটি কারণ হলো যে তারা তাওরাত এবং ইনজিল অধ্যয়ন করে তারা জানতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী, তিনি হিজরত করে এমন অঞ্চলে বসবাস করবেন যে অঞ্চলে খেজুর বাগান রয়েছে। তো তারা সেটা নির্ণয় করে যে মদিনা, তো এই মদিনাতে তিনি হিজরত করে আসবেন। তো তাকে স্বাগত জানানোর জন্য তারা সিরিয়া থেকে এখানে অবস্থান শুরু করে। আরেকটি কারণ উল্লেখ করা হয় যে শাম দেশে আভ্যন্তরীণ ফিতনা ফাসাদ যখন শুরু হয়, তখন তারা এই ফিতনা থেকে বাঁচার জন্য মদিনাতে এসে তারা বসবাস শুরু করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর তারা শত্রুতা শুরু করে। তারা ঈমান আনয়ন করে নাই। তারা যে উদ্দেশ্যে এখানে হিজরত করে এসেছিল সেই উদ্দেশ্য থেকে তারা সরে আসে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধাপে এদেরকে এখান থেকে বিতাড়িত করেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া, যদি আল্লাহ তাআলা তাদের উপর এই দেশান্তরকে লিখে না রাখতেন, দেশান্তরকে আবশ্যক যদি তাদের উপর না করতেন, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করতেন। অর্থাৎ দেশান্তর হয়ে গেছে, তারা নিজেদের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে নিরাপদে তারা এখান থেকে চলে যেতে সক্ষম হয়েছে। কিন্তু এই দেশান্তর, এটা যদি লিপিবদ্ধ না থাকতো, আমি যদি এটা লিপিবদ্ধ করে না রাখতাম, তাহলে এর চেয়ে কঠোর শাস্তি তাদেরকে দিতাম দুনিয়াতে, যেমনটা দেওয়া হয়েছিল বানু কুরাইজাকে। বানু কুরাইজাদের মধ্যে যত যোদ্ধা ছিল সবাইকে জবাই করা হয়েছে, সবাইকে হত্যা করা হয়েছিল, যেটা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি ফয়সালা দিয়েছিলেন। তারা রাজি হয়েছিল যে সাদ বিন মুআজ যে ফয়সালা দেবে আমরা সেটা মানতে রাজি। কারণ জাহিলি যুগে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আউস গোত্রের প্রধান ওই সময়। তো আউস গোত্রের সাথে তাদের সর্বদা সন্ধি ছিল জাহিলি যুগে। তো সেই হিসেবে তারা মনে করেছিল যেহেতু আমরা বন্ধু, হয়তো তিনি আমাদের ব্যাপারে নরমাল কোনো ফয়সালা করবেন। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ফয়সালা করলেন যে যারা যোদ্ধা আছে তাদের সবাইকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ফয়সালা শুনে খুশি হয়ে বললেন যে তিনি এমন ফয়সালা দিয়েছেন যে ফয়সালাটা সাত আসমানের উপর থেকে, আল্লাহ তাআলার যে ফয়সালা, সাত আসমানের উপর থেকে যে ফয়সালা, সেই ফয়সালার তৌফিক দান করা হয়েছে সাদ বিন মুআজকে। তো এই জাতীয় কঠোর শাস্তি তারাও ভোগ করবে। এই বানু নাজির, আমি যদি দেশান্তর লিখে না রাখতাম তাহলে তাদেরকেও এরকম কঠোর শাস্তির সম্মুখীন করা হতো। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নামের শাস্তি। তাহলে আহলে কিতাবরা তারা যদিও আসমানি কিতাবে বিশ্বাসী, অর্থাৎ তাওরাত, ইনজিল অথবা পূর্ববর্তী যে সকল আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তারা আসমানি কিতাব বিশ্বাস করে যে
আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে চয়ন করেন, তাদের মাঝে আসমান থেকে কিতাব পাঠান। এই বিশ্বাস তারা করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে। তো এই বিশ্বাস স্থাপন এটা কোনো কাজে আসবে না যদি এর সাথে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নটা যুক্ত না হয়। যতদিন পর্যন্ত ঈমান না আনয়ন করবে ততদিন পর্যন্ত তারা কাফের, এবং অন্যান্য কাফেরদের মতোই তাদের পরকালে শাস্তি হবে, তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহা ওয়া রাসূলাহু, তাদেরকে কেন পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে, কেননা তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। ওয়া মান ইউশাকিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। তো সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। মা কাতা'তুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, আর তোমরা যে সকল খেজুর বৃক্ষ কর্তন করেছো অথবা যেগুলিকে তোমরা তার কাণ্ডের উপর স্থির রেখেছো, অর্থাৎ যেগুলি কাটো নাই সেগুলি ফাবিইযনিল্লাহ, সেটা আল্লাহর নির্দেশেই হয়েছে। অর্থাৎ অনেক সাহাবী বলার চেষ্টা করেছিল, বরং এই ইহুদিরা বানুন নাজির তারাও বলতেছিল যে আপনি ফাসাদ সৃষ্টি করতেছেন, যে আমাদের খেজুর বাগান এগুলি আপনি ধ্বংস করতেছেন, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, এ দ্বারা আপনি ফাসাদ সৃষ্টি করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে মর্মাহত ছিলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা যে খেজুর বৃক্ষ কর্তন করেছো অথবা যেগুলি তোমরা রেখে দিয়েছো তার কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকার জন্য ফাবিইযনিল্লাহ, সেটা আল্লাহর নির্দেশ ক্রমেই হয়েছে। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এবং পাপাচারদের লাঞ্ছিত করার জন্য এটা হয়েছে। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাব, এখানে আল্লাহ তাআলা এই যে গনিমতের মাল অর্জন হলো, ইহুদিদেরকে এখান থেকে বিতাড়িত করা হলো, বিতাড়িত করার পর যেই তারা যে সম্পদ এখানে রেখে গিয়েছে, তো সেই সম্পদের মালিক কে হবে? সাধারণত নিয়ম হলো যুদ্ধ হলে এই যোদ্ধাদের মাঝে বন্টন হবে, খুমুস বের করার পর 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা হবে। ইসলামী যে শাসনতন্ত্র থাকবে, রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্র 5 ভাগের 1 ভাগ পাবে, বাইতুল মালে জমা হবে, আর বাকি অংশগুলি যোদ্ধাদের মাঝে বন্টন হবে। তো এখানে ইহুদিদের সাথে যুদ্ধ হয় নাই, ইহুদিদের সাথে যে যুদ্ধটা হয়েছে এখানে কিন্তু এরা অবস্থিত মদিনাতেই, যেটা বললাম যে বর্তমান যে তরিক মালিক আব্দুল আজিজ, এখানে তাদের বসবাস ছিল বাকির পাশে। তো মদিনাবাসী যারা ছিল, মুহাজির যারা ছিলেন, তারা সাধারণত মসজিদে নববীর আশেপাশে বাড়ি করেছিলেন। এরপর আউস খাজরাজ বানু সালিমা তারা উহুদের পাশে, এবং কেউ কেউ ছিলেন কিবলাতাইন মসজিদের এখানে, এইভাবে বিভিন্ন স্থানে তারা বসবাস করেছিলেন। তো সুতরাং এখান থেকে তারা কিন্তু ঘোড়সওয়ার বাহিনী ব্যবহার করে নাই, উষ্টি বাহিনী ব্যবহার করে নাই। তো সুতরাং এটার মালিক কে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাব, যে আল্লাহ তাআলা তার রাসূলকে তাদের থেকে, ওই ইহুদিদের থেকে যেই ফাইটা দান করেছেন, যেই সম্পদটা দান করেছেন, সেই সম্পদ অর্জন করার ক্ষেত্রে তোমরা ঘোড়সওয়ার বাহিনী ব্যবহার করো নাই এবং উষ্টির বাহিনীও ব্যবহার করো নাই। উটের পিঠে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়ে তোমরা তাদের উপর আক্রমণ করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তার রাসূলগণকে তাদের উপর কর্তৃত্বশীল বানান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাশীল। তো সুতরাং এই সম্পদটা কে পাবে? আল্লাহ তাআলা বললেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, আল্লাহ তাআলা রাসূলকে এই উপত্যকাবাসী থেকে, এই জনপদবাসী থেকে যে ফাইটা দান করেছেন সেটা আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং তার নিকটাত্মীয়ের জন্য,
ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং পথিকদের জন্য। অর্থাৎ তাহলে যোদ্ধারা পাবে না, যে সকল যোদ্ধারা অংশগ্রহণ করেছে এটা তাদের মাঝে অন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদের মতো বন্টন হবে না, বরং এটার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে খাতে ব্যবহার করতে বলবেন, ব্যয় করতে বলবেন, আল্লাহ তাআলা হুকুমদাতা, এই সম্পদটা সেই খাতে ব্যয় করা হবে। এরপর ওয়ালির রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার ফ্যামিলিদের যে খরচ রয়েছে সেটা তিনি এখান থেকে ব্যয় করবেন। এবং ওয়ালিদিল কুরবা, তার নিকটাত্মীয়দের জন্য, নিকটাত্মীয় বলতে বানু হাশেম এবং বানুল মুত্তালিব। বানু হাশেম এবং বানু মুত্তালিব তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি গোত্র ছিল অর্থাৎ সমমানের, সেই 4টি গোত্রের এই দুটি গোত্র এদের উপর যাকাত খাওয়া হারাম, বানু হাশেম এবং বানুল মুত্তালিব এই দুটি। এরপর আরো ছিল বানু আব্দে মানাফ এবং বানু আব্দে শামস, এই দুটা গোত্র কিন্তু সমগোত্র, কিন্তু সমগোত্র হলো তাদের জন্য যাকাত খাওয়া হালাল এবং তারা এই জিল কুরবা নিকটাত্মীয়র অন্তর্ভুক্ত না। কারণ কি জানেন? কারণটা ছিল মক্কাতে যখন মক্কাবাসী মুশরিকরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুসলিমদের উপর অবরোধ জারি করে, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেয়, শিহাবে আবি তলেবে তারা 3 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন এবং অর্থ সংকটে তারা সেখানে গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন এবং তাদের যে এই খাবার খাওয়ার পর তাদের যে বাথরুম হতো সেটা ছিল খেজুরের লাদার মতো। এমন দুঃখ কষ্টময় সময়ে এখানে অবস্থান করেছিলেন, সেই সময় পাশে দাঁড়িয়েছিল মাত্র এই দুটি গোত্র, বানু হাশেম এবং বানু আব্দুল মুত্তালিব। সুতরাং এই দুই গোত্রের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। আর তাদের সমমানের একই নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তারা কিন্তু পাশে দাঁড়ায় নাই, এই কারণে তাদেরকে এই নিকটাত্মীয় হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয় না। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের ছেলে, সে ঈমান না আনয়ন করার কারণে আল্লাহ তাআলা বলেছেন লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের সদস্য না। সুতরাং ইমানি শক্তি, ইমানি যে বন্ধুত্ব, এটা কিন্তু শক্তিশালী বন্ধুত্ব। তো সেই হিসেবে এখানে শুধুমাত্র ওয়ালিদিল কুরবা এবং নিকটাত্মীয়দের জন্য তারা হলেন বানু হাশেম এবং বানু আব্দুল মুত্তালিব। আর বাকি যে দুটির কথা বললাম, বানু আব্দে মানাফ এবং বানু আব্দে শামস, তারা এই দুটির অন্তর্ভুক্ত হবে না। এরপর ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য, ইয়াতিম বলা হয় যার বাবা মারা গেছে বালেগ হওয়ার পূর্বে। বালেগ হওয়ার পূর্বে কারো যদি বাবা মারা যায় তাহলে সে ইয়াতিম, মা মারা গেলে তাকে ইয়াতিম বলা হয় না। আর পশু জীবজন্তুর যদি মা মারা যায় তাহলে সেটাকে ইয়াতিম বলা হয়। আর মানুষের ক্ষেত্রে বাবা মারা গেলে ইয়াতিম হিসেবে আখ্যায়িত করা হয়। ওয়াল মাসাকিন, এবং মিসকিন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যারা, তারা এটার হকদার। ওয়াবনিস সাবিল, পথিক, এই পথিক ব্যক্তি অর্থাৎ সফরকারী সেই ব্যক্তি হয়তো তার এলাকাতে ধনী হতে পারে, সফরে এসে যদি তার সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তাকে এই খাত থেকে দেওয়া জায়েজ। এরপর কেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন এই সম্পদটা তোমাদের ধনীদের মাঝেই বারবার আবর্তিত না হয়। তো এই যুদ্ধা যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে তো ধনী ব্যক্তিরাও ছিল। তো এই ধনীদের মাঝে এই সম্পদটা, এই ফাই অর্থাৎ যেখানে ঘোড়সওয়ার বাহিনী, অশ্বারোহী বাহিনী ব্যবহার করা হয় নাই, সেই সম্পদটা এটা যেন তোমাদের ধনীদের মাঝে যেন বারবার ঘুরে ফিরে না চলে যায়, এই কারণে এই সকল দরিদ্র মানুষের জন্য এই বিধান দেওয়া হয়েছে। এটা কিন্তু যাকাতের ক্ষেত্রে এই বিধান, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের মাঝেই যেন সম্পদটা বারবার আবর্তিত না হয়, এই কারণেই কিন্তু যাকাত ফরজ। অর্থাৎ এই যাকাতের সম্পদটা কারা পাবে? 8 শ্রেণী ব্যক্তি, প্রথম 2 শ্রেণী দরিদ্র মানুষের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং তারাই বেশি হকদার এই যাকাতের সম্পদ। এবং সেই সাথে এখানে ফাই সম্পদ বলা হয়েছে। ফাই মানে যেটা অস্ত্র ব্যবহার করা ছাড়া যে সম্পদটা অর্জন হয় সেটাকে ফাই বলা হয়। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিবেন তোমরা সেটা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকো। অর্থাৎ হতে পারে সাহাবাদের মাঝে হয়তো এই সম্পদটা জমা করার পর হয়তো তাদের মাঝে এটা সৃষ্টি হয়েছিল যে সম্পদটা আমরাও হকদার, মুহাজির, আনসার, সাহাবী তারাও হকদার, এরকম চিন্তাধারা সাহাবাদের মাঝে ছিল।
কিন্তু আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে এটা নিষেধ করে দিলেন যে সম্পদটা কে কে পাবে তাদের খাত এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এরপরে বললেন তাদেরকে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিছু দেন এই সম্পদ থেকে, তাহলে তোমরা গ্রহণ করবে, নিষেধ করলে বিরত থাকবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এরপর এই সম্পদটা কারা পাবে? লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সকল দরিদ্র মুহাজির সাহাবাদের জন্য যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে এবং তাদের সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। সাহাবাগণ যখন হিজরত করেছেন, তারা মক্কাতে তাদের যে সকল সম্পদ ছিল সেগুলি রেখে তারা কিন্তু সফর করেছে। তারা তাদের জীবনটা নিয়েই কিন্তু শুধুমাত্র সফর করেছে রাতের আধারে। অর্থাৎ মক্কার কুরাইশরা যদি জানতে পারতো কোনো ব্যক্তি সফর করবে বা বের হয়ে যাবে এই অঞ্চল ছেড়ে, তাকেও কিন্তু তারা গ্রেফতার করে শাস্তি দিত। তো সাহাবাগণ গোপনে রাতের আধারে এইভাবে বের হয়েছেন। এরপর অনেক সাহাবী বের হতে গিয়ে তাদের হাতে গ্রেফতারও হয়েছেন, যাদেরকে বের করে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে রাতের আধারে মক্কা থেকে এই বন্দীদেরকে ছিনিয়ে আনার দায়িত্ব দিয়েছিলেন। তারা সেখানে গিয়ে এই সকল বন্দীদেরকে রাতের আধারে তুলে নিয়ে আসতেন। তো এইভাবে মুসলিমরা সেখানে ছিল। আল্লাহ তাআলা বললেন, এই সকল মুহাজির সাহাবী যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের সম্পদ থেকে এবং বের করে দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে তাদের গৃহ থেকে, তারাও এই সম্পদের ফাইয়ের অধিকারী, তারাও এখান থেকে অংশ পাবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই সকল মুহাজির সাহাবাগণ যারা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে, ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে, তো এই সকল সাহাবাগণও পাবেন। উলাইকা হুমুস সাদিকুন, এই সকল সাহাবাগণ তারাই হলেন সত্যবাদী। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তারাও অংশ পাবে যারা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, যারা ইতিপূর্বে এই অঞ্চলে বসবাস করেছে এবং ঈমান আনয়ন করেছে, অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্র, যারা মদিনাতে তাবাওয়াউদ দার আবাসস্থলটাকে যারা প্রস্তুত করেছে, অর্থাৎ মুহাজির সাহাবাগণ তারা যে হিজরত করে এই মদিনাতে আসবে, সেই আবাসস্থল যারা প্রস্তুত করেছে, ঈমান যারা আনয়ন করেছে, সেই সকল সাহাবাগণও পাবেন। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো আনসার সাহাবীরা, আউস এবং খাজরাজ গোত্রের সাহাবাগণ, তাদেরকেও এই ফাই থেকে সম্পদ দেওয়া যাবে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তারা পছন্দ করেন যারা তাদের কাছে হিজরত করে আসে, তাদেরকে তারা ভালোবাসেন। তাহলে আনসার সাহাবাগণ যারা হিজরতকারী কোনো ব্যক্তি মদিনাতে আসলে তাদেরকে তারা ভালোবাসেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা তাদের অন্তরে কোনো প্রকার আকাঙ্ক্ষা তারা রাখে না তাদের অন্তরে, মিম্মা উতু, যা তারা প্রদান করেছে। অর্থাৎ মদিনাতে কোনো ব্যক্তি হিজরত করে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কাজটি করেছিলেন, বন্ধুত্ব তৈরি করেছিলেন এক সাহাবীকে আরেক সাহাবীর মাধ্যমে, অর্থাৎ মুহাজির সাহাবীকে আনসার সাহাবীর ভাই হিসেবে আখ্যায়িত করে তিনি তার বাড়িতে থাকতেন। এবং এই আনসার সাহাবাগণ কি করেছেন, তাদের জায়গা জমি এমনকি স্ত্রী এই ব্যক্তির জন্য তালাক দিয়ে এই ব্যক্তিকে দিয়ে দিতেন। স্ত্রী যার কারো 3টা 4টা স্ত্রী আছে, তারা স্ত্রীকে তালাক দিয়ে এই সাহাবীকে দিয়ে দিতেন। এরপর জমিন, তার যে জমি আছে, চাষাবাদের জমি আছে, সেটাও তারা বন্টন করে দিয়ে দিতেন। তো এমন স্যাক্রিফাইস করেছেন যে আনসার সাহাবারা, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে তারাও এটার অংশ পাবে, এবং তারা এই যে সম্পদ প্রদান করে অপর সাহাবীদেরকে, মুহাজিরদেরকে, তারা তাদের অন্তরে ন্যূনতম কোনো প্রকার কষ্ট ক্লেশ তারা পায় না। এরপরে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরং তারা ওই মুহাজির সাহাবাদেরকে প্রাধান্য দেয় যদিও তাদের প্রয়োজন থাকে, যদিও নিজেদের অভাব রয়েছে, নিজেদের অভাব থাকা সত্ত্বেও এই মুহাজির সাহাবাদেরকে যারা প্রাধান্য দেয়, তারাও ওইটার একটা অংশ পাবে। তো এইভাবে তারা বন্টন করেছে, নিজেদের ফ্যামিলি সহ তারা এইভাবে বিচ্ছেদ ঘটিয়ে ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন।
এরপর সম্পদের বন্টন করে দিয়েছেন। তো এই বিশাল ত্যাগ তিতিক্ষা যে সকল সাহাবাগণ করেছেন, সেই আনসার সাহাবেরাও তারা এটার অংশ পাবে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বললেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাকে তার অন্তরের কার্পণ্যতা থেকে মুক্তি দান করা হয়েছে তারাই সফলকাম। অর্থাৎ এই সকল আনসার সাহাবীগণ তারা যে এই স্যাক্রিফাইস করেছে, এই জন্য তারা আল্লাহ তাআলার নিকট সফলকাম। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদব শিক্ষা দিয়েছেন যে ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এই সকল সাহাবাদের পরে যারা ঈমান আনয়ন করেছে তারা বলে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো সেই সকল ব্যক্তিদেরকে যারা আমাদের পূর্বে ঈমান আনয়ন করেছে। এটা হলো আদব শিক্ষা যে আমরাও কিন্তু এই সাহাবাদের পরে ঈমান আনয়নকারী। এরপর তাবেঈগণ তারাও কিন্তু সাহাবাদের পরে ঈমান আনয়নকারী। সাহাবাদের মধ্যে কেউ কেউ মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছে, কেউ কেউ পরে ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলা এই সবাইকে, এই সকল শ্রেণীর মানুষকে আদব শিক্ষা দিয়েছেন যে এই সকল সাহাবাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে। যে এই যারা পূর্বে ঈমান আনয়ন করেছে তাদের অবদান অনেক বেশি, ইসলামের জন্য তাদের অবদান অনেক বেশি, তো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। আর বর্তমান যুগে একটা সমাজ তৈরি হয়েছে, সেটা হলো শিয়া সমাজ, যাদের কাজই হলো সাহাবাদেরকে গালি দেওয়া। এদের মূলই হলো, মূল ধর্ম হলো, এই ধর্মের মধ্যে কিছু নাই। সাহাবাদেরকে গালিগালাজ করা, সাহাবাদেরকে মুরতাদ ফতোয়া দেওয়া ছাড়া এই সম্প্রদায়ের মধ্যে আর কোনো কাজ নেই। ইরান এখন দেখেন কতগুলা রাষ্ট্র ইতিমধ্যে তাদের হয়ে গেছে, ইরান, লেবানন, এরপর বাহরাইনের অর্ধেক সংখ্যার দিক থেকে তারা এখন এগিয়ে গেছে বাহরাইনে। এরপর ইরাক তো কর্তৃত্বের দিক থেকে ইরানের মতো হয়ে গেছে। এরপর ইয়ামানটাও অর্ধেকাংশ শিমালিয়া উত্তর অঞ্চল যেটা, সেটা কিন্তু শিয়াদের আগে থেকেই। তো সুতরাং আমাদের মুসলিমদেরকে সতর্ক হতে হবে। এরপর আফ্রিকাতেও তাদের কিন্তু বিশাল সাপোর্টার তৈরি হয়ে গেছে। তারা আফ্রিকাতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে তাদের ঈমান কেড়ে নেয়। পাকিস্তানেও বিশাল একটা সংখ্যক তাদের তৈরি হয়েছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অনেক মানুষ যে শিয়াতে পরিণত হয়েছে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। তাদের মূল কার্যক্রমই হলো সাহাবাদেরকে কাফের ফতোয়া দেওয়া। সাহাবাদের মধ্যে 5 জন বা 7 জন সাহাবী বাদ দিয়ে বাকি সবাইকে তারা কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, এরপর আবু যার আল গিফারি, সালমান আল ফারিসি, এরপর মিকদাদ বিন আসওয়াদ, এই কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সবাইকে তারা কাফের মনে করে, নাউযুবিল্লাহ। অথচ দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা এসেছে এদের পরে, এই সকল সাহাবাদের পরে যারা এসেছে তারা বলে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের সেই সকল মুমিন ভাইদেরকে ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং তুমি আমাদের অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেখো না সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যারা ঈমান আনয়ন করেছে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল করুণাময়। ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি করুণাশীল দয়ালু। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম, এরপর আল্লাহ তাআলা আরেকটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন, মদিনাতে যারা বসবাস করত এবং এই ইহুদিদেরকে প্ররোচনা প্রদান করত, তাদের সম্পর্কে উল্লেখ করেছেন যে আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু, আপনি কি দেখেন নাই ওই সকল ব্যক্তিদেরকে যারা মুনাফিকি করে, ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তারা তাদের আহলে কিতাব ভাইদেরকে বলে, তাদের আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের সেই সকল ব্যক্তিদেরকে তারা বলে, লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, তোমরা যদি দেশান্তরিত হও এই মদিনা থেকে, জেনে রেখো আমরাও তোমাদের সাথে দেশান্তরিত হব।
অর্থাৎ সাপোর্টার। এই ইহুদিদের সাপোর্টার হলো মদিনার যে সকল মুনাফিক ছিল, সেই মুনাফিকরা। তারা বলতো যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের আমরা আশ্বস্ত করছি যে তোমাদেরকে যদি মদিনা থেকে বের করে দেওয়া হয়, জেনে রাখো আমাদেরকেও বের করতে হবে। এইভাবে প্ররোচিত করেছে। এরপরে বললেন, মুনাফিকরা বলল, ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর জেনে রেখো যে তোমাদের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অন্য কারোর আনুগত্য করব না। অর্থাৎ উদ্দেশ্য মুসলিমরা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তোমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেন, জেনে রাখো সেটা আমরা মানব না। ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম, তোমরা যদি আক্রান্ত হও, তোমরা যদি যুদ্ধের শিকার হও, তাহলে জেনে রেখো আমরা তোমাদেরকে সাহায্য করব। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন যে নিশ্চয়ই তারা মিথ্যুক। অর্থাৎ এই মুনাফিকরা কখনোই এই ইহুদিদের পাশে দাঁড়াবেন। এই ইহুদিদেরকে বের করে দেওয়া হলে তখন তারা তাদের পাশে দাঁড়াবেন। বের করে দেওয়া হলো এই বানু নাজিরকে। এর পূর্বে বানু কাইনুকাকে বের করা হয়েছে, এরপরে বানু কুরাইজাকে বের করা হয়েছে, কিন্তু কখনোই এই মুনাফিকরা তাদের পাশে দাঁড়ায় নাই। মহান রব্বুল আলামিন বললেন, লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, যদি তারা দেশান্তরিত হয় মদিনা থেকে, ইহুদিরা যদি দেশান্তরিত হয় মদিনা থেকে, তারা এদের সাথে বের হয়ে যাবে না। ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, আর যদি তারা আক্রান্ত হয়, যুদ্ধ করতে বাধ্য হয়, তাহলেও তারা তাদেরকে সাহায্য করবে না। ওয়ালা ইন নাসারুহুম লা ইউয়াল্লুনাল আদবার, আর যদি তারা সাহায্য করতেও যদি যায়, তবে তারা পশ্চাৎপসারণ করবে। অর্থাৎ অচিরেই তারা ফিরে আসবে। যুদ্ধ যখন শুরু হবে তখন তারা অবশ্যই পশ্চাৎপসারণ করে ফিরে আসবে। সুম্মা লা ইউনসারুন, ফলে বাস্তবে ইহুদিদেরকে সাহায্য করা হবে না। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার চেয়ে বেশি ভীতি প্রদর্শনকারী নও তাদের অন্তরে। অর্থাৎ ইহুদিরা কিন্তু আল্লাহ তাআলাকে বেশি ভয় করে মন থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে শাস্তি দিবেন, কারণ তাদের তো জানা আছে নবী রাসূলগণের বিরুদ্ধাচরণ যতবার করা হয়েছে ততবার সেই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সুতরাং তারা তোমাদেরকে যতটা ভয় না পায়, তার চেয়ে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, কেননা তারা হলো এমন সম্প্রদায় যে তারা হলো অবুঝ, তারা বুঝতে চায় না। লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানা আও মিন ওয়ারাই জুদুর, তারা তোমাদের সাথে সম্মিলিতভাবে তোমাদের সাথে যুদ্ধ করবে না। তবে যুদ্ধ যদি করে তাহলে সেটা তারা করবে একটা নিরাপদ অঞ্চল থেকে, অথবা আও মিন ওয়ারাই জুদুর, অথবা দুর্গের আড়াল থেকে। দুর্গের আড়ালে লুকিয়ে হয়তো তোমাদের সাথে যুদ্ধ করবে, অথবা নির্দিষ্ট কোনো অঞ্চল যেখানে তাদের নিরাপত্তা রয়েছে এমন অঞ্চলে ছাড়া তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। বাসুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, তাদের শক্তিমত্তাটা তাদের নিজেদের মাঝে প্রবল। অর্থাৎ নিজেরা মনে করে যে আমাদের সাথে অমুক গোত্র আছে, মক্কাবাসী আছে, এখানে মদিনাতেও মুনাফিকরা আছে, এরপর তাদের সুসজ্জিত দুর্গ রয়েছে, অস্ত্র রয়েছে ইত্যাদি। তারা মনে করে নিজেরা নিজেদের মাঝে প্রবল শক্তিধর। এরপর তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, আপনি মনে করেন তাদের এই যে দলবল, মক্কার কুরাইশ, মদিনার মুনাফিক, এরা এই সকলেই আপনি মনে করবেন যে তারা সকলে ঐক্যবদ্ধ, ওয়া কুলুবুহুম শাত্তা, অথচ তাদের হৃদয়ে কোনো মিল নেই। অন্তরে একজন আরেকজনকে ভালোবাসে না, বরং তাদের নিজেদের আভ্যন্তরীণ আবার শত্রুতা রয়েছে। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, কেননা তারা এমন সম্প্রদায় যারা অবুঝ, যারা জ্ঞানহীন। কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবা, এই বানু নাজিরের দৃষ্টান্ত হলো তাদের মতো যারা ইতিপূর্বে তাদের সমগোত্রীয় ব্যক্তি যারা ছিল তাদের মতোই। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা এখানে তুলনা করেছেন এই বানু নাজির গোত্রকে বানু কাইনুকা গোত্রকে। বানু কাইনুকাকে প্রথম বের করা হয়েছিল মদিনা থেকে,
আল্লাহ তাআলা বললেন কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবা, সদ্য তাদের পূর্বে সদ্য যে দলটি ছিল সেই দলের মতোই হলো তাদের অবস্থা। অর্থাৎ ইতিপূর্বে কিছুদিন আগে যে অর্থাৎ বদর যুদ্ধের পরপরই বের করে দেওয়া হয় বানু কাইনুকাকে, এরপর বের করা হয়, এর 6 মাস পরে বের করা হয় বানু নাজিরকে। তো তাদের উপমা হলো পূর্বের বানু কাইনুকার মতোই। যাকু ওয়াবালা আমরিহিম, তারা তাদের কৃতকর্মের শাস্তি তারা পেয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক, এদের উপমা হলো, এই সকল কাফেরদের দৃষ্টান্ত হলো ওই শয়তানের মতো, যে শয়তান মানুষকে এসে বলে কুফর, তুমি কুফরি করো, আল্লাহ তাআলার সাথে কুফরি করো। ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারিউম মিনক, যখন মানুষটা কুফরি করে তখন শয়তান এসে বলে যে আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। চিন্তা করে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে বলে যে তুমি কুফরি করো। কুফরি করার পর তখন আপনাকে এসে বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরং আমি আল্লাহকে ভয় পাই। তো শয়তানের কাণ্ড এটাই। তো শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, যে সকল জাদুকররা, যে সকল গণক ঠাকুররা, তাদের পরিণামও কিন্তু এটা। আপনি দেখবেন এই সকল গণক ঠাকুর, জাদুকর, এদের শেষ পরিণতিটা কি হয়। এই সকল গণক ঠাকুর এরা কিন্তু সারা জীবন এই জিনের ইবাদত করে, জিনের পায়ে সিজদা করে এবং জিন যা বলে সেটা তারা বাস্তবায়ন করে। কোরআনকে ডাস্টবিনে, বাথরুমে, পায়খানায়, যেখানে রেখে আসতে পারে, যে সকল ময়লা স্থানে সেখানে তার রেখে আসে। ছাগল, মুরগি ইত্যাদি এই জিনের নামে জবহ করে, যেখানে রেখে আসতে বলে জবহ করে সেখানে রেখে আসে। এইভাবে কিন্তু তারা ইবাদত করে এই জিনের কিছু ফায়দা হাসিলের জন্য। এরপর এই সকল শয়তানের সেবা করার পর দেখবেন এই সকল ব্যক্তিদেরকে, এদেরকে কিন্তু শয়তান ঘুমাইতেও দেয় না। যখন ঘুমাইতে যায় ইয়াল্লাহ ওঠ, একে উঠায় দেয়। এবং এদের চেহারার দিকে তাকাবেন, এই গণক ঠাকুরদের দেখলেই বুঝতে পারবেন যে এদের চেহারার পরিণতি কি। ঘুম নাই, ঘুমাইতে দেবে না, ঘুমানোর সময় ডিস্টার্ব, এরপর তাকে এই নোংরা কাজগুলা করাবে, এইভাবে তার জীবনটা পার করবে। শেষ জীবনে যখন দেখবে যে সে দুর্বল হয়ে গেছে, তখন আবার এই জিন শয়তান কিন্তু এই ব্যক্তিকে আবার কষ্ট দেয়, তাকে বিভিন্ন সময় মার পিট তারপর ইত্যাদি নির্যাতন করে। কারণ কি, এই যে সিস্টেমটা ওদের এই জিন জাতির মাঝে, এই গণক ঠাকুরের যে সিস্টেম, সেটা হলো এই গণক ঠাকুরের কথা এই জিন শয়তানগুলি তখন শোনে যখন পাওয়ারফুল কোনো এই জিনের কোনো বাচ্চা বা পাওয়ারফুল কোনো জিন যখন তার সেবা করার জন্য কয়েকজন জিনকে পাঠায়, সেবা করার জন্য এই জিনকে পাঠায় এই মানুষটার কাছে। এই জিনগুলি যখন অবাধ্য হয় এই মানুষটার, তখন কিন্তু সে ওই তাদের উপরের বড় জিনের মাধ্যমে কিন্তু শাস্তি প্রদান করে, শাস্তি দেয়। তো যখন শাস্তি দেয় তখন এই বিষয়গুলি তারা কিন্তু নোট করে রাখে। পরবর্তীতে যখনই সুযোগ পায় তখনই কিন্তু এই মানুষটাকে তারা কষ্ট দেয়, শাস্তি দেয়। তো এটা হলো শেষ পরিণতি, তাদের এইভাবেই হয়। তো আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের উপমা উল্লেখ করেছেন যে এই সকল কাফেরদের, মুনাফিকদের এবং ইহুদিদের, মক্কার মুশরিকদের, এদের উপমা হলো শয়তানের মতো। যখন শয়তান এসে বলে তুমি কুফরি করো, কুফরি করার পর এসে বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বরং আল্লাহ তাআলাকে ভয় পাই, যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক। এরপর মহান রব্বুল আলামিন বললেন ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা, শেষ পরিণাম কি হলো, এই দুইজন, এই শয়তান যার কাছে আসলো, যাকে বলল তুমি কুফরি করো, কুফরি করার পর এই শয়তান আর এই মানুষটার দুইজনের পরিণাম হলো যে তারা উভয়ে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। এটা হলো শেষ পরিণতি। সুতরাং গণক ঠাকুরদের পরিণতি কিন্তু এটাই শেষ, তারাও কাফের, চিরস্থায়ী জাহান্নামী। ইসলামে, দুনিয়াতে ইসলামী শাসনতন্ত্র থাকলে নিয়ম হলো তাদেরকে হাদ্দুস সাইফ জরবাতুম বিসাইফ, যে হাদ্দুস সাহিরি জরবাতুম বিসাইফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুকরের
ফয়সালা হলো তলোয়ারের মাধ্যমে, যে তলোয়ার দিয়ে তাকে হত্যা করতে হবে। কারণ এই মানুষগুলি সমাজের জন্য সব সময় ক্ষতিকারক। 24 ঘন্টা তারা চিন্তা ভাবনা করে কোন ব্যক্তিটার কোন ক্ষতি করা যায়। এইভাবেই কিন্তু তারা রাত পার করে, দিন পার করে। তো সুতরাং এই কারণেই বলা হয়েছে যে এদের সমাধান হলো একমাত্র হত্যা করা। আর পরকালে পরিণাম হবে তারা উভয়ে জাহান্নামে থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জালিমদের পরিণাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা পর্যবেক্ষণ করো যে তোমরা আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। আগামী দিনের জন্য তথা কিয়ামত দিবসের জন্য তোমরা কি অগ্রে প্রেরণ করেছো সেটা তোমরা দেখো, পর্যবেক্ষণ করো। এই আয়াতটা প্রথমাংশে আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার সংজ্ঞা আমরা বলেছিলাম এই আয়াতের সাথে কিন্তু দুইটা অংশে মিল পাওয়া যায়। যেই সংজ্ঞাটা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, ইয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যে আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল কুরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল খাউফু মিনাল জালিল এরপর আল্লাহ তাআলাকে ভয় করা, আল আমালু বিত তানজিল কুরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা, এবং ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল পরকালের জন্য প্রস্তুত নেওয়া। এই সংজ্ঞা থেকে এখানে কিন্তু দুইটা অংশ আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বললেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং মানুষ যেন হিসাব করে দেখে সে অগ্রে কি প্রেরণ করেছে, অর্থাৎ পরকালের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আল্লাহ তাআলা। আমরা আগামী দিনের জন্য কি পাঠালাম, কি আমল করলাম, সেটাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, এই পৃথিবী থেকে অর্জন করতে বলেছেন। সুতরাং তাকওয়ার সংজ্ঞা আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন এটা একটা মহৎ সংজ্ঞা। তবে সহজে বোঝার জন্য উত্তম সংজ্ঞাটা হলো তাকওয়ার, সেটা হলো যেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যে সংজ্ঞাটা উল্লেখ করেছেন, যে সকল ইবাদত আল্লাহ তাআলা করতে বলেছেন সেই সকল ইবাদত করা, আর যে সকল কাজ নিষেধ করেছেন সেটা বর্জন করা, এটাকে বলা হয় তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ পুনরায় আবার এটা 2 নম্বর নির্দেশ, ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা যে সকল আমল করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সকল ব্যক্তিদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলা ফলে তাদেরকেও ভুলে গেছে। তো যদি আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ না করেন পরকালে, তাহলে কিভাবে মুক্তি পাবেন? আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন তোমরা সেই সকল পূর্ববর্তী জাতিদের মতো হয়ো না যে সকল জাতিরা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গিয়েছিলেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো পাপাচার সম্প্রদায়, পাপিষ্ঠ সম্প্রদায়, অন্যায় অশ্লীল ফাহিশি কাজে লিপ্ত সম্প্রদায়। আল্লাহ তাআলাকে ভুলে গেলে আল্লাহ তাআলা ভুলে যাবেন, এটা ভুলে যাওয়াটা কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে নিসবত করা জায়েজ নেই, যে আল্লাহ তাআলা ভুলে যান, এটা জায়েজ নেই, যেটা আয়াতুল কুরসিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা কেন বলেছেন, এটা বলা হয় মুকাবালা, যে তুমি যদি এই কাজ করো আমি এটা করো। এই দৃষ্টিকোণ থেকে এখানে ব্যবহার করা হয়েছে। এটা আল্লাহ তাআলার দিকে নিসবত করা যাবে না যে আল্লাহ তাআলা ভুলে যান। এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাদেরকে বঞ্চিত করবেন এবং আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এইগুলা হলো উদ্দেশ্য। তাহলে তোমরা সেই সম্প্রদায়ের মতো হও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ভুলে গিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারা পাপাচার সম্প্রদায়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনোই সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই তারাই হলো সফলকাম। তো এটা একটা মহান আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামী অর্থাৎ যারা কাফের, যারা মুনাফিক, যারা ইহুদি খ্রিস্টান, এই সকল ব্যক্তিরা আর মুমিনরা তারা কখনোই সমান না। এক শ্রেণী জান্নাতে আর এক শ্রেণী জাহান্নামে। তো সুতরাং জান্নাতীরা কখনোই জাহান্নামীদের মতো নয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ,
এখানে আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে সতর্ক করে এই আয়াতটা অবতীর্ণ করেছেন, আমি যদি এই কোরআনটাকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, তাহলে আপনি দেখতেন যে পাহাড়টা আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত এবং বিনয়ী হয়ে যেত। আল্লাহ তাআলার ভয়ে পাহাড়টা ফেটে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এবং সেই সাথে সে বিনয়ী হয়ে থাকতো। তো আপনারা দেখেন পাহাড়গুলা কত শক্তিশালী, পাথরের পাহাড়। তো এই পাহাড়গুলি আল্লাহ তাআলার ভয়ে এই কোরআন তাদের উপর অবতীর্ণ করলে তারা বিনয়ী হতো এবং তারা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে মানুষের কেমন আচরণ করা উচিত এই কোরআনের সাথে? তো মানুষকে অবশ্যই বিনয়ী হওয়া উচিত এই কোরআনের সাথে। কোরআনে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সে সকল বিধিবিধান পালন করা, আমল করা, এবং আল্লাহ তাআলা যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন, যে সকল কাজকে হারাম হিসেবে আখ্যায়িত করেছেন, কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন, সগীরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন, সেই সকল কাজ বর্জন করা, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করার কথা আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। যে এই সুবিশাল শক্তিশালী পাহাড় এরা যদি বিনয়ী হয়, তাহলে মানুষ হিসেবে তোমরা কেন বিনয়ী নও? ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস, আর এই যে উপমা, পাহাড়ের উপমা আমি কেন পেশ করলাম? যেন মানুষেরা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন চিন্তা ভাবনা করে যে পাহাড় যদি ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়, তাহলে কেন মানুষ কেন বিনয়ী হবে না? এই চিন্তা চেতনা যেন মানুষের মাঝে উদ্রেক হয়, এই কারণে আমি এই উপমাটা উল্লেখ করলাম। এরপর আল্লাহ তাআলার পরিচয়ের যে সুন্দর সুন্দর নামগুলি আছে, এখানে অনেকগুলি নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, দৃশ্য বিষয় সম্পর্কে অদৃশ্য বিষয় সম্পর্কে তিনি জানেন। ওয়ার রহমানুর রহিম, তিনি করুণাময় দয়ালু। রহমান আর রহিমের মাঝে পার্থক্য হলো, রহমান শব্দটা ব্যবহার হয় আল্লাহ তাআলার সকল মাখলুকের ক্ষেত্রে, আল্লাহ তাআলা দয়াশীল। কাফের, মুশরিক, মানুষ, জীবজন্তু সকলের উপর দয়াশীল। আর রহিম বলা হয় তিনি শুধুমাত্র দয়াশীল মুমিনদের উপর, অর্থাৎ যেটা পরকালে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদের উপর দয়া করবেন, মুসলিমদের উপর দয়া করবেন, ঈমান আনয়নকারীদের উপর দয়া করবেন। বাকি যত শ্রেণী আছে, কাফের, মুশরিক, মুনাফিক, এই সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অর্থাৎ যদি ঈমান না থাকে তাহলে কারোর প্রতি আল্লাহ তাআলা ন্যূনতম দয়া দেখাবেন না, বরং ঈমান থাকলে তখন আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে ক্ষমা করবেন। এরপর নবীদের সুপারিশের আওতায় আনবেন, ফেরেশতাদের সুপারিশের আওতায় আনবেন। তারপর সাধারণ মুমিন যারা রয়েছে তাদের সুপারিশের আওতায় এনে তাদেরকে ক্ষমা করবেন, অথবা অনেককে এমনিতেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর অনেকে তার নিজের দুই হাতের অঞ্জলিতে করে তিনি 3 বার করে জাহান্নাম থেকে বিশাল সংখ্যককে মুক্তি দান করবেন। কিন্তু ঈমান না থাকলে কিন্তু এই সুযোগটা কোনো ব্যক্তির নাই। ঈমান না থাকলে সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে তাওহীদ জানাটা আবশ্যক, যে কোনটা তাওহীদ এবং কোনটা শিরক। কারণ শিরকে লিপ্ত হলে, কুফরিতে লিপ্ত হলে, মুনাফিকিতে লিপ্ত হলে, তাহলে সেই ব্যক্তি কিন্তু চিরস্থায়ী জাহান্নামী, তার কোনো বের হওয়ার কোনো সুযোগ নেই। মুনাফিক বলা হয় যারা মুখে স্বীকৃতি প্রদান করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখে স্বীকৃতি প্রদান করে কিন্তু অন্তরে আল্লাহ এবং তার রাসূলকে ঘৃণা করে, তারা হলো মুনাফিক। তো এটা আমরা সাধারণ কোনো ব্যক্তি কেউ সাধারণত বুঝতে পারবে না, তার সাথে কথা না বললে, অথবা সে যদি কুফরির কোনো কিছু প্রকাশ না করে, তাহলে এটা কিন্তু এই নিফাকিটা বোঝা যায় না। কেউ যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তাহলে তার কথাই কিন্তু এটা প্রকাশ পেয়ে যায় সে মুনাফিক, সে নাস্তিক। এই বিষয়গুলি কিন্তু তখন ফুটে ওঠে, কিন্তু তাছাড়া কিন্তু এটা গোপন। আর ইহুদি খ্রিস্টান তারা স্পষ্টভাবে তারা কাফের, এদের বিষয়টা স্পষ্ট যে তারা ইসলামে প্রবেশ করে নাই, সুতরাং তারা কাফের। আর মুনাফিকদের বিষয়টা তারা ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে ঘৃণা করে। তো এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা পরকালে কোনো প্রকার দয়া দেখাবেন না। সেদিন আল্লাহ তাআলা রহিম নাম ধারণ করবেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত
আল্লাহ তাআলা হলেন তিনি যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর তিনি হলেন আল মালিকুল কুদ্দুস, যিনি কর্তৃত্বশীল এবং কুদ্দুস পবিত্র, আসসালাম এরপর শান্তি বিধায়ক, আল মুমিন যিনি নিরাপত্তার বিধায়ক, আল মুহাইমিন যিনি কর্তৃত্বশীল, আল আজিজ কর্তৃত্বশীল নিরাপত্তা দাতা, আল আজিজ পরাক্রমশালী, আল জাব্বার যিনি হলেন ক্ষমতাধর, আল মুতাকাব্বির এবং যিনি হলেন মহিমান্বিত। এখানে আল্লাহ তাআলার অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন আল্লাহ তাআলার 99টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। তো 99টি নাম যদি কেউ মুখস্থ করে এবং নাম অনুযায়ী আমল করে তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তো এই বিষয়ে আমরা দীর্ঘদিন আমাদের দিনী ভাইরা অনেকেই আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করেছেন। তো ইনশাআল্লাহ ভবিষ্যতেও যদি আমরা কোনো সময় সুযোগ পাই, আল্লাহ তাআলার নাম মুখস্থের যে শীট আছে সেটাও ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেওয়া হবে এবং এই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তাওহীদের বিষয়টা হলো এমন যে বারবার এটাকে কি করা দরকার, বারবার আলোচনা দরকার, বারবার এই বিষয় সম্পর্কে আপনারা দীর্ঘদিন থেকে আমাদের শেখ সাদী ভাইয়ের আলোচনা শুনতেছেন, তিনি কিন্তু তাওহীদের উপরই আলোচনা করতেছেন। তো এটা জরুরি, কারণ তাওহীদ জানলে, শিরক জানলে তখন কিন্তু একটা মানুষ যে পরকালে যে মুক্তি পাবে সেই বিষয়টা তার মধ্যে স্থায়ীভাবে কাজ করবে। যে মুক্তি পেতে হলে আমাকে তাওহীদের উপর অটল থাকতে হবে, শিরকে কোনোভাবে পা দেওয়া যাবে না, তাহলেই সেই ব্যক্তি কিন্তু একদিন না একদিন, সে যত বড়ই পাপ করুক, সে একদিন না একদিন কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো সুতরাং এই তাওহীদটা হলো আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তো এই আয়াতে আল্লাহ তাআলার অনেকগুলি নামের কথা উল্লেখ করেছেন। এরপর বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন, তারা যে শিরক করে আল্লাহ তাআলার সাথে, ইহা থেকে তিনি পূত পবিত্র। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, আল বারি তিনি সৃষ্টির কোনো প্রকার নমুনা ছাড়া তিনি সৃষ্টিকারী, আল মুসাউবির তিনি রূপকার, রূপদানকারী, লাহুল আসমাউল হুসনা তার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আসমান জমিনে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে, গুণকীর্তন করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী এবং বিজ্ঞময়। তো তাহলে আজকের আলোচনায় আমরা সূরা হাসরের যে বিষয়টা আমরা জানতে পারলাম, যে সূরা হাসর মূলত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন ইহুদিদের একটি গোত্র বানু নাজিরদেরকে কেন্দ্র করে, এবং সেই সাথে মুনাফিকরা যে তাদেরকে প্ররোচিত করেছিল সেই বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আর শেষ দিকে আল্লাহ তাআলা তার যে পরিচয় রয়েছে সেই পরিচয় বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম আয়াত সূরা হাসরের শেষ 2 আয়াত, এরপর আয়াতুল কুরসি, এরপর সূরা ইখলাস। এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা কিন্তু তার নিজের পরিচয়গুলি তুলে ধরেছেন। তো এই সূরা হাসরের শেষ দিকে এসে আল্লাহ তাআলা তার এই পরিচয়, তার নামগুলি উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কোরআনের তাফসীর শিখার মাধ্যমে, কোরআনের আয়াত এবং কোরআনের যে সকল আহকাম বিধিবিধান রয়েছে সেইগুলি জানার মাধ্যমে, আমল করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।